আবার এলাম আমি সংক্ষিপ্ত উত্তরগুলো নিয়ে। এখন আমাদের চলছে বৃত্তের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। দেখো, 1 নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেটা একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, আর একটা বৃত্তের সমীকরণ আমাকে বের করতে বলেছে যার কেন্দ্রটা বলে দিয়েছে 2, -4, আর যে বৃত্তটা যাবে এই বৃত্তটার মানে প্রদত্ত বৃত্তের কেন্দ্র দিয়ে। একটু ভালো করে পড়লে তারপরে যদি একটা ছবি এঁকে দেখে নিই তাহলে কিন্তু আমি অঙ্কটা খুব সুন্দরভাবে করতে পারবো। কারণ একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে কি দেওয়া থাকতে হবে এটা কিন্তু আমি জানি, বা কি পেলে বৃত্তের সমীকরণ তৈরি করতে হবে এটা আমি জানি। কি পেলে তৈরি করতে হবে না, বৃত্তের কেন্দ্র যদি পেয়ে যাই আর বৃত্তের ব্যাসার্ধ যদি পেয়ে যাই তাহলেই কিন্তু আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারবো। তো বৃত্তটার কেন্দ্র তো দেওয়াই রয়েছে, তাহলে যে বৃত্তটা আমাকে বের করতে হবে তার কেন্দ্রটা আমরা পেয়ে গেলাম। আর একটা বৃত্ত দেওয়া আছে, ওরা দিয়েছে, তার কেন্দ্রটা তো পেয়ে যাব। এবার যে বৃত্তটা আমার বের করতে বলেছে সেই বৃত্তটা কোন দিকে যাবে বলেছে, এই বৃত্তটার কেন্দ্রের উপর দিয়ে যাবে, এই বৃত্তটার কেন্দ্রের উপর দিয়ে যাবে, তাই না? তাহলে যে বৃত্তের সমীকরণ আমার বের করতে বলেছে মানে এই বৃত্তটা, তাহলে এই বৃত্তটার কেন্দ্র তো পেয়ে গেছি, ব্যাসার্ধটা দরকার আমার। আমার কি প্রয়োজন এটা ভেবে নিতে হবে। তাহলে আমার ব্যাসার্ধটা দরকার, তো ব্যাসার্ধ নিশ্চয়ই এই দুটোর মধ্যে দূরত্ব, তো এর আগেই করেছি আমি। এবার এই বিন্দুটা কোথা থেকে পাবো, এটা হচ্ছে এই বৃত্তটার কেন্দ্র। তাহলে প্রদত্ত বৃত্তের কেন্দ্র হচ্ছে, প্রদত্ত বৃত্তের কেন্দ্র মানে জিটা বের করে নেবে। তাহলে এখানে জি হচ্ছে, এটা হচ্ছে মনে আছে তো, এটা 2gx, তাহলে জি হচ্ছে -1, এফ হচ্ছে 1, আর সি হচ্ছে -38। এই তিনটে কিন্তু সবসময় আগে লিখে রাখবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এই বৃত্তটা আমার শুধু কেন্দ্র দরকার, তাহলে কেন্দ্র হচ্ছে -g -f, মানে 1, -1, ভুল করবে না কিন্তু। কেন্দ্র হচ্ছে -g -f, তাহলে এটা হচ্ছে কেন্দ্র, এই বৃত্তটার কেন্দ্র 1, -f। তাহলে ব্যাসার্ধ বের করতে পারবো, ব্যাসার্ধ বের করে নিশ্চয়ই বৃত্তের সমীকরণ বের করতে পারবো। ঠিক আছে, তারপরে দেখো দুয়েরটা একই রকমই প্রশ্ন আছে, এত বিন্দুগামী এত বৃত্তের সঙ্গে এক কেন্দ্রীয় বৃত্ত, একদম পুরো প্রায় একই রকম দুয়েরটা বলেছে, ছবি আঁকলেই হয়ে যাবে। একটা বৃত্ত দেওয়া রয়েছে, বলেছে সেই বৃত্তের সঙ্গে এক কেন্দ্রীয়, তার মানে যে বৃত্তটা দেওয়া রয়েছে সেই বৃত্তের আমরা কেন্দ্র বের করে নেব। তাহলে এখানেও প্রদত্ত বৃত্তের আমরা কেন্দ্রটা বার করব। এই কেন্দ্রটা যখনই পেয়ে যাব, দিয়ে বলেছে কি বলেছে, যে বৃত্তটার সমীকরণ বের করতে হবে সেটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্রে এক কেন্দ্রীয়, কিন্তু এই বৃত্তের উপর আরেকটা বিন্দু আমার দেওয়া আছে, সেই বিন্দুটা কত না 2, -2 একটা বিন্দু দেওয়া আছে। তাহলে কেন্দ্রটা তো এই বৃত্তের কেন্দ্র থেকে পেয়ে যাব, আর এখান থেকে ব্যাসার্ধটা বার করতে পারবো, আর কেন্দ্র আর ব্যাসার্ধ থেকে আমরা সবসময় বৃত্তের সমীকরণ বের করতে পারবো। ক্লিয়ার? 3 নম্বরে দেখো একই রকমের প্রশ্ন আবারও দিয়েছে 3 নম্বরটাতে। দেখো ছবি আঁকবে, ছবি আঁকলেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু করে ফেলতে পারবে। দেখো 3 নম্বরে যেটা দিয়েছে, দুটো বৃত্ত দিয়ে দিয়েছে, একটা বৃত্তের এক কেন্দ্রীয় আর অন্য বৃত্তের কেন্দ্রগামী। তাহলে এখানে দুটো বৃত্ত দেওয়া আছে, যে বৃত্তটার সমীকরণ আমাকে বের করতে হবে সেটা হচ্ছে, ধরে নাও এই বৃত্তের সঙ্গে এক কেন্দ্রীয় এবং এই বৃত্তটার কেন্দ্রের উপর দিয়ে যাবে, তার মানে এই বৃত্তের সমীকরণটা আমাকে বের করতে হবে। তাহলে এই যে বৃত্তের সমীকরণটা আমাকে বের করতে হবে তাটা আমরা কি করে বের করব, এই যে প্রথম বৃত্তটা, প্রথম বৃত্তের সঙ্গে এক কেন্দ্রীয় বলেছে, তাহলে প্রথম বৃত্ত থেকে আমরা যে নির্ণেয় বৃত্তের কেন্দ্র পাবো, প্রথম বৃত্তটা থেকে আমরা নির্ণেয় বৃত্ত মানে এই বড় বৃত্তটার কেন্দ্র পাবো, কারণ এই বৃত্তটার কেন্দ্রও যা বড় বৃত্তটার কেন্দ্র এক কেন্দ্রীয় বলেছে। আর ব্যাসার্ধটা কোথা থেকে পাবো, এই যে আরেকটা বৃত্ত দিয়েছে ওই বৃত্তের কেন্দ্র বার করব, দুটো কেন্দ্রের মধ্যে দূরত্বটাই হবে নতুন বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আমরা কেন্দ্র আর ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি, বুঝতে পারছো নিশ্চয়ই। তারপরে দেখো 4 নম্বর, একটা বৃত্তের কেন্দ্রগামী যে সরলরেখাটি এই সরলরেখার উপর লম্ব, কেন্দ্রগামী এই সরলরেখার উপরে লম্ব, তার মানে যে সরলরেখাটা দেওয়া রয়েছে, দেখো এখানে যে সরলরেখাটা দেওয়া রয়েছে 4 নম্বরে, x y প্লাস 8 সমান হচ্ছে 0, এর উপরে লম্ব বলেছে, এর উপর লম্ব সরলরেখার সমীকরণ কি হবে মনে পড়ছে, x y সমান k, এটা কোন বিন্দু দিয়ে যাবে বলে দিয়েছে, এটা একটা বৃত্ত দিয়ে দিয়েছে বৃত্তের কেন্দ্র দিয়ে, তাহলে আবার সেই বৃত্তের কেন্দ্রটা বার করতে হবে, বৃত্তের কেন্দ্রটাকে এখানে বসিয়ে আমরা কি এর মান পেয়ে যাব, নিশ্চয়ই হয়ে যাবে। ঠিক আছে, দেখো 5 নম্বরে একটু অন্যরকম করে আমাদের সমীকরণ বের করতে দিয়েছে। এখানে কি বলেছে, একটা বৃত্তের উপর তিনটে বিন্দু দেওয়া আছে,
তো এটা জানবে তিনটে বিন্দু দিয়ে, আমরা একটা উপপাদ্য পড়েছিলাম, তিনটে বিন্দু দিয়ে কেবলমাত্র একটি বৃত্ত অঙ্কন করা যায়। তার মানে তিনটে বিন্দু দিয়ে একটা নির্দিষ্ট বৃত্ত যখন অঙ্কন করা যায় নিশ্চয়ই সমীকরণ বের করতে পারবো। তো আমরা সমীকরণটা কিভাবে বের করব? তো এখানে তিনটে বিন্দু দিয়ে সমীকরণ বের করতে দিলে আমরা বৃত্তের সমীকরণটা ধরে নেব। তাহলে ধরি বৃত্তের সমীকরণ, ধরি বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 হলো। এইবার এই বৃত্তটা 0 0 বিন্দুগামী, তাহলে ইহা 0, 0 বিন্দুগামী। তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি c টাও 0 হলো। আবার দেখো এটা যদি আমরা 1 নম্বর দিই তাহলে আমরা এটা লিখতে পারবো যে 1 নং বৃত্ত 1 2 বিন্দুগামী। তাহলে 1 2 বিন্দুগামী যদি হয় তাহলে আমরা এটা লিখতে পারবো 1 প্লাস 4 প্লাস 2g প্লাস 4f প্লাস c সমান হচ্ছে 0, বা 2g প্লাস 4f সমান হচ্ছে -5, যেহেতু c টা 0, যেহেতু c টা 0 আমরা পেয়ে গেছি ইতিমধ্যে। তাহলে এটা আমাদের 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। আবার 1 নং বৃত্তটা 2 0 বিন্দুগামী, 2 0 বিন্দুগামী। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি 2 2 4 প্লাস 0 প্লাস 4g প্লাস 0 প্লাস c সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি c টা তো 0, তাহলে 4g সমান হচ্ছে -4। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 4g সমান হচ্ছে -4, তার মানে g এর মানটা আমরা পেয়েই গেলাম -1 হলো। তাহলে এখান থেকে যদি g এর মানটা বসিয়ে দিই তাহলে g এর মানটা বসিয়ে দিয়ে আমরা f এর মানটাও পেয়ে যাচ্ছি। তাহলে 2 নম্বর থেকে আমরা পাচ্ছি, 2 নম্বরে থেকে g ইকুয়াল টু -1 বসিয়ে দিয়ে আমরা f এর মানটা পেয়ে যাচ্ছি। f ইকুয়াল টু হচ্ছে এটা 2 নম্বর, তাহলে g এর মান যদি -1 বসাই, -2টা ওদিকে যাচ্ছে, তাহলে হচ্ছে -7, সরি -2টা ওদিকে গেলে -3/4, এটা হলো f এর মান। তাহলে এটা বৃত্তের সমীকরণ ছিল। এখানে আমরা তিনটে আননোন ছিল, ভালো করে দেখো g f আর c তিনটের মানই কিন্তু আমরা পেয়ে গেছি। অতএব নির্ণেয় বৃত্ত, নির্ণেয় বৃত্তের সমীকরণ মানগুলো বসিয়ে দেবো আমরা, x g f আর c এর মান, কারণ এই তিনটা আননোন, বাকিগুলো তো ভ্যারিয়েবল হিসেবে থাকবেই বৃত্তের মধ্যে, তাই না। y স্কয়ার প্লাস g, g এখানে পেলাম আমরা -1, তাহলে -2x, তারপরে প্লাস f এর মান পেয়েছি আমরা -3/4, তাহলে -2 × 3/4y প্লাস c মানে 0 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে যখন এরকম ফ্র্যাকশন ভগ্নাংশ থাকবে তখন কিন্তু আমাদের সরল আকারে উত্তরটা দিতে হবে। তার মানে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 4x মাইনাস 3y ইকুয়াল টু 0। এটাই হবে আমাদের নির্ণেয় বৃত্তের সমীকরণ। তারপরে দেখো 5 এর 2 নম্বরটা একই রকম ভাবেই হবে, তবে একটু তফাৎ হবে, কারণ ওখানে অনেকগুলো জিরো ছিল বলে আমরা সমাধানটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। কিন্তু 5 এর 2 এ তিনটে আলাদা আলাদা সমীকরণ হবে, যে আলাদা আলাদা সমীকরণ হবে, আর সেই তিনটে আলাদা সমীকরণ থেকে সমাধান করে g f আর c এর মানটা বার করতে হবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে এক্সাম্পলটা দেখে নেবে একবার। এক্সাম্পল 8 এ কিন্তু ঠিক এইরকম একটা অঙ্ক করা আছে, এক্সাম্পল 8। তারপর দেখো 6 এরটা একই রকম ভাবেই, প্রথমে এখানে 4টে বিন্দু দেওয়া আছে, প্রথমে 3টে বিন্দু দিয়ে একটা সমীকরণ, মানে যেভাবে 6 এর 2 এরটা করছো 5 এর 2 এরটা যেভাবে হবে, 6 এরটাতে 3টে বিন্দু দিয়ে একটা বৃত্তের সমীকরণ তৈরি করতে হবে। তারপর 4 নম্বর বিন্দুটাকে সেই সমীকরণের উপর বসিয়ে দেখাতে হবে যে ওটা সিদ্ধ হচ্ছে। তার মানে 4টে বিন্দু একই বৃত্তের উপর অবস্থিত। ক্লিয়ার? 7 নম্বরটা কি বলেছে দেখো, প্রমাণ করো যে একটা, দুটো, তিনটে বৃত্তের কেন্দ্র এক সরলরেখার উপর অবস্থিত। সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো কেন্দ্রগুলো নিশ্চয়ই বের করতে পারবো। তিনটে বৃত্তের কেন্দ্র বেরিয়ে যাওয়ার পর আমরা কি করব,
দুটো বৃত্ত দিয়ে সরলরেখা সমীকরণ আমরা করতে পারি এবং বারবার করেছি। তাহলে প্রথমে যে কোনো দুটো, তিনটের মধ্যে যে কোনো দুটো দিয়ে একটা সরলরেখা সমীকরণ বের করব। যেটা বাকি থাকছে সেটা তৃতীয়টাও বাকি রাখতে পারো, মাঝেরটাও বাকি রাখতে পারো, প্রথমটাও বাকি রাখতে পারো, সেটাকে সরলরেখা সিদ্ধ করছে সেটা দেখাতে হবে। তার মানে এক সরলরেখায় অবস্থিত। 8 নম্বরটা দেখো কি বলেছে, কেন্দ্রগুলি একরেখীয়, এটা প্রমাণ করতে হবে, একই প্রশ্ন, এবং এদের ব্যাসার্ধগুলো যে সমান্তর প্রকৃতিতে আছে সেটা দেখাতে বলেছে। তাহলে তিনটে কেন্দ্রও বার করে নেবে, ব্যাসার্ধও বের করে নেবে। কেন্দ্রগুলো একরেখীয় সেটা যেভাবে বললাম সাতেরটা সেইভাবেই করতে হবে। প্রথমে দুটো দিয়ে একটা সরলরেখা সমীকরণ, তৃতীয় বিন্দুটাকে বসিয়ে সিদ্ধ করছে দেখাতে হবে। আর ব্যাসার্ধ তিনটে বের করবে, ব্যাসার্ধ তিনটে সমান্তর প্রকৃতিতে আছে, তার মানে কি বেরোবে, ব্যাসার্ধ তিনটে এরকম বেরোলো, হয়তো 4, 6, 8 বা 4, 8, 12 এরকম, যে দুটো করে করে বিয়োগ করে দেখিয়ে দেবে সমান হচ্ছে, অতএব সমান্তর শ্রেণীতে আছে। 9 নম্বরের অঙ্কটা দেখো আমি একটু করছি। 9টা, মূল বিন্দুগামী একটি বৃত্ত ধনাত্মক অক্ষ দুটিকে ছেদিতাংশ যথাক্রমে 3 ও 4। তো অক্ষদ্বয়ের উপর ছেদিতাংশের কথা যখন বলেছে তখন অক্ষ টানবে। দেখো বৃত্তটা মূল বিন্দুর উপর দিয়ে গেছে, আর এক্স অক্ষকে 3 আর ওয়াই অক্ষ থেকে 4 একক দৈর্ঘ্য ছিন্ন করেছে। এটা 3 একক, এটা 4 একক দৈর্ঘ্য ছিন্ন করেছে এবং মূল বিন্দুর উপর দিয়ে গেছে, মূল বিন্দুর উপর দিয়ে গেছে। এইরকম একটা বৃত্তের কথা এখানে বলেছি, এটা 3, তাহলে এটা 3 একক, এটা দৈর্ঘ্যটা হচ্ছে 4। তো বৃত্তটার সমীকরণ বের করতে হবে। একটু আগে ভালো করে দেখো, এই বিন্দুটার স্থানাঙ্ক কত, তাহলে নিশ্চয়ই 3, 0। এই বিন্দুটার স্থানাঙ্ক, তাহলে ছবি আঁকলেই কিন্তু আমাদের হয়ে যাবে। আর এইটা অবশ্যই একটু আগে দেখেছিলে, এটা বৃত্তের ব্যাস হবে, কারণ এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, অতএব বৃত্তের কেন্দ্র তাহলে কত হবে, ভালো করে দেখো, কেন্দ্রটা আমরা পেয়ে যাচ্ছি 3/2, 4/2, আর ব্যাসার্ধটা কত পাচ্ছি, ব্যাসটা হয়ে যাচ্ছে আমাদের √4² + 3² মানে 5, আর তাহলে ব্যাসার্ধটা হয়ে যাচ্ছে 5/2। নিশ্চয়ই এটা কেন্দ্র, এটা ব্যাসার্ধ, সমীকরণ নিশ্চয়ই বের করে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা চলে গেলাম 10 নম্বর। একটা সরলরেখা স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিলিখিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। একই রকমই প্রশ্ন, ছবি আঁকলেই কিন্তু হয়ে যাবে। 2x + 3y = 6 স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে এই সরলরেখাটা, তার মানে এই বিন্দু আমরা পেয়ে যাবো এখনই। তো কি করে পাবো, ছেদিতাংশ আকারে প্রকাশ করে, তাহলে এটা x/3 y/2 সমান হচ্ছে 0। তাহলে এই বিন্দুটা হচ্ছে 3, 0 বিন্দু, এই বিন্দুটা হচ্ছে 2, 0 বিন্দু, 0, 2 বিন্দু। তাহলে এই যে বৃত্তটা হবে পরিবৃত্ত, তাহলে একই রকম হয়ে গেল। তাহলে এর কেন্দ্রটা হবে কত, 3/2, 1, তাই না, মধ্যবিন্দু 3/2, 1, ব্যাসটা বের করে নেব, ব্যাসটা হবে √3² + 2²। এই দৈর্ঘ্যটা 3, এই দৈর্ঘ্যটা তো 2, অতিভুজ বের করলেও ব্যাসটা বেরিয়ে যাবে, সেখান থেকে ব্যাসার্ধ, তাহলে কেন্দ্র ব্যাসার্ধ থেকে বৃত্তের সমীকরণ। ক্লিয়ার? তাহলে এখন এই পর্যন্তই রইলো, আমরা পরের অংশটা পরের ভিডিওতে দেখে নেব। ঠিক আছে।